আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি মুক্তাদিরুল বিল্লাহ, ইনস্ট্রাক্টর অফ ম্যাথমেটিক্স, রুমডো ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি। আচ্ছা, আমাদের মাঝে একটি ফজিলতপূর্ণ রাত্র উপস্থিত হতে চলছে, যেটি আমরা পরিচিত, যেটা লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত নামে আমাদের মাঝে পরিচিত। আসলে এটা কোরআন হাদিসের আলোকে সেটা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। এই রাত্রি সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে একটি হাদিস বর্ণিত আছে, যে হাদিসটি 10 জন সাহাবা থেকে বর্ণিত, প্রসিদ্ধ 10 জন সাহাবা থেকে বর্ণিত। এবং যারা লাইলাতুল বরাত সম্পর্কে বলে যে এই রাত্রিতে ইবাদত হচ্ছে বিদআত, তারাও যাকে ফলো করেন নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি, উনিও এই হাদিসটি শবে বরাত সম্পর্কে আলোচনা করেছেন। হাদিসটি হলো এমন: ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফি লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুল আলা লিল মুস্তাগফিরিন ফাআগফিরা আলা লিল মুস্তারজিকিন ফাআরযুকা আলা মুবতালান ফাহুয়া ফিল আফিয়া আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। অর্থাৎ হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে দুনিয়ার আকাশে চলে আসেন এবং সেখানে আয়েশা লোকদেরকে ডাকতে থাকেন, কারা ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো আমার কাছে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কারা রিজিকের সন্ধানে ঘুরতেছ, অন্বেষণ করতেছ রিজিককে, তারা আমার কাছে রিজিক চাও, আমি তোমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। এবং কারা আছো যে আমার কাছে অসুস্থ, আমার কাছে আরোগ্য চাও, আমি তোমাদেরকে জটিল রোগ থেকে মুক্তি দান করব। এই জন্য এই শবে বরাতের আমলটা অনেকে আমাদের মধ্যে থেকে অলরেডি চলে যাচ্ছে আস্তে আস্তে করে। আমরা যেন আমলটা নিয়মিত করি, অর্থাৎ এখানে আমরা নফল নামাজ পড়বো বাসায় এবং কোরআন তাসবিহ পড়ব, কোরআন তেলাওয়াত করব। এটা আমাদের মধ্যে যদি চালু রাখি তাহলে আমাদের জন্য এটা ভালো হবে, ইসলামের জন্য খুব ভালো হবে, সুন্দর হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।